হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে। আজকের ক্লাসে কিন্তু আমরা 50টা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন দেখব। তোমাদের সামনে যাদের এনটিপিসি পরীক্ষা আছে, এনটিপিসি এক্সাম রিভিউ গুলো দেখে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভালো মতন ডিফিকাল্ট লেভেলের দিচ্ছে। আমরা সেই হিসাবেই আরো 50টা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। পরীক্ষা যাদের সামনে আছে তারা একবার দেখে যাবে। পিডিএফ অ্যাজ ইউজুয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। শুরু করছি আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস। সম্প্রতি টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? টাটা মোটরসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু ভিকি কৌশল নিযুক্ত হয়েছেন। যক্ষ্মা পরীক্ষায় উৎকর্ষতার জন্য কোন রাজ্য জাতীয় পুরস্কার পেয়েছেন? তেলেঙ্গানা জাতীয় পুরস্কার পেয়েছে। কোন শহর এশিয়ার কোটিপতি রাজধানীতে পরিণত হয়েছে? এশিয়ার কোটিপতি রাজধানী হচ্ছে সাংহাই। 2025-এ অ্যাবেল পুরস্কার কে জিতেছেন? মাসাকি কাসিওয়ারা। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু এনটিপিসি পরীক্ষায় আসতে পারে। প্রধানমন্ত্রী মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের পূর্ণকালীন সদস্য কাকে নিযুক্ত করা হয়েছে? সঞ্জয় কুমার মিশ্র। সম্প্রতি কানাডা ব্যাংকে নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এস.কে মজুমদার। এল&টি ফাইন্যান্সের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জসমিত বুমরাকে। 8 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি কোথায় ঘোড়ে যাত্রা উৎসব পালিত হয়েছে? এটা হয়েছে নেপালে। দেখো, বিভিন্ন উৎসব এবং আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু এনটিপিসি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন কিন্তু রিপিট আসছে, সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট। ঘোড়ে যাত্রা এটা নেপালে পালিত হয়েছে। সম্প্রতি কে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসাবে এটিপি মাস্টার 1000 সেমিফাইনালে পৌঁছান? নোভাক জকোভিচ। এটি হবে নোভাক জকোভিচ। সম্প্রতি কে ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চাল্লা এস সেটি। সম্প্রতি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের খাদ্য বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রজনীত কোহলি। সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে নৌ মহড়া ইন্দো 2025 অনুষ্ঠিত হয়েছে? ইন্দো 2025 অনুষ্ঠিত হয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে। ভারতীয় ডাক বিভাগ কার স্মরণে একটা ডাক টিকিট প্রকাশ করেছেন? মাতা কম্ম এনার স্মরণে ডাক টিকিট প্রকাশ করেছেন। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগির মনীষা ভাওলা কোন পদক জিতেছেন? দেখো, এখানে আরেকটা ধরনের প্রশ্ন আসতে পারে যে মনীষা ভাওলা কোন খেলার সাথে যুক্ত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তিনি এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে গোল্ড জিতেছেন, স্বর্ণ পদক জিতেছেন। ইন্ডিয়া ওপেন 2025 স্কোয়াশ শিরোপা কে জিতেছেন? ইন্ডিয়া ওপেন 2025-এর স্কোয়াশ শিরোপা জিতেছেন অনাহত সিং। মারুতি সুজুকি পূর্ণকালীন পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মারুতি সুজুকির যে পরিচালক তিনি হচ্ছেন সুনীল কক্কর। কোন দেশ বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম 5G বাজারে পরিণত হয়েছে? দেখো, সেকেন্ড লার্জেস্ট 5G মার্কেট কিন্তু আমাদের দেশ ভারতে কিন্তু পরিণত হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মোদীর প্রাইভেট সেক্রেটারি হিসাবে কিন্তু নিধি তিওয়ারি নিযুক্ত হয়েছেন। সম্প্রতি তাশকন্দ ওপেন আগঝাম মেমোরিয়াল খেতাব কে জিতেছেন? নিহাল সারিন কিন্তু জিতেছেন। সম্প্রতি চেরা ওবা উৎসব কোথায় পালিত হয়েছে? মণিপুর। দেখো, এই সেটে কিন্তু অনেকগুলো উৎসব রিলেটেড প্রশ্ন কিন্তু আমি রেখেছি। চেরা ওবা উৎসব এটা মণিপুরে পালিত হয়েছে। কমনওয়েলথ মহাসচিব হিসাবে নিযুক্ত প্রথম আফ্রিকান মহিলা কে? খুব ইম্পর্টেন্ট, যেহেতু প্রথম আফ্রিকান মহিলা কমনওয়েলথের মহাসচিব হয়েছেন, তিনি হলেন শার্লি বচয়ে। চণ্ডীগড়ের ডিজিপির দায়িত্ব হিসেবে কাকে দেওয়া হয়েছে? চণ্ডীগড়ের ডিজিপির দায়িত্ব রাজকুমার সিং দাসকে দেওয়া হয়েছে। ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার এমডি হিসাবে কে যোগদান করেছেন? অম্বুজ চন্দনা ডিবিএস ব্যাংকের এমডি আছেন। ভারত কোন দেশের সাথে এক্সারসাইজ টাইগার ট্রাম্প আয়োজন করেছেন? এক্সারসাইজ টাইগার ট্রাম্প আয়োজন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। বিখ্যাত সওদাগিরি ব্লক প্রিন্ট সম্প্রতি কোথায় জিআই ট্যাগ পেয়েছেন? খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মনে রাখবে, এই যে সওদাগিরি ব্লক প্রিন্ট এটা কিন্তু আহমেদাবাদের জিআই ট্যাগ পেয়েছেন। মিয়ামি ওপেন 2025 কে জিতেছেন? আরিনা সাবালেঙ্কা। সম্প্রতি আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পুনাম গুপ্তা কিন্তু আরবিআই এর ডেপুটি গভর্নর। এই প্রশ্নটা কিন্তু এনটিপিসি এক্সাম এই বছরে কিন্তু এসে গেছে অলরেডি। বিভিন্ন এক্সাম শিফটের অ্যানালিসিস আমরা করেছি, সেখানে কিন্তু এই প্রশ্নটা রিপিট এসেছে। পুনাম গুপ্তা ডেপুটি গভর্নর, সম্ভবত 9 তারিখ বা 10 তারিখে যারা এনটিপিসি এক্সাম দিতে গেছো তাদের হতে পারে। ফিকি মিডিয়া
ফিকি মিডিয়া এন্টারটেনমেন্ট কমিটি সাউথ এর চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এফআইসিসিআই মিডিয়া এন্টারটেনমেন্ট কমিটির চেয়ারম্যান হচ্ছে কমল হাসান। সম্প্রতি সারুল উৎসব কোথায় পালিত হয়েছে? এইভাবে না দিয়ে প্রশ্নটা কিন্তু দেয় সারুল উৎসব কোন রাজ্যের সাথে জড়িত, সেটা হবে ঝাড়খণ্ড। ঠিক আছে। সম্প্রতি উত্তরপ্রদেশ আনমোল রতন পুরস্কার কে সম্মানিত হয়েছেন? আনমোল রতন পুরস্কার পেয়েছেন নিখিল সিংহন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন? জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কিন্তু বিনামূল্যে বাস পরিষেবা চালু করেছেন। রেলওয়ে স্টেশনগুলোতে সৌরশক্তি স্থাপনের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষ? 100% সোলার কিন্তু রেলওয়ে যেটা হয়েছে সেটা রাজস্থানে হয়ে গেছে। তামিলনাড়ুর কোন পণ্যকে ভৌগোলিক নির্দেশক ট্যাগ বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে? সম্প্রতি তামিলনাড়ুর কোন পণ্য জিআই ট্যাগ পেয়েছে? সেটা হচ্ছে কুম্ভকোণম পান আর হচ্ছে থোভালাই ফুলের মালা, এই দুটো কিন্তু জিআই ট্যাগ পেয়েছে তামিলনাড়ুর। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সোহিনী রাজোলাকে কিন্তু নিযুক্ত করা হয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি এর নতুন সভাপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মহসিন নকভি। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2035 কোন দেশ আয়োজন করবে? 2035 সালে ফিফা ওমেন ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে যুক্তরাজ্য। সম্প্রতি জাতীয় যুব পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? জাতীয় যুব পুরস্কার পেয়েছেন আকর্ষ শ্রফ। সম্প্রতি প্রকাশিত নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স ভারত কোন স্থান অর্জন করেছে? নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্সে ভারত কিন্তু 36তম স্থান অধিকার করেছে। সম্প্রতি নীতি আয়োগ ফিসকাল হেলথ ইন্ডেক্সে কোন রাজ্য শীর্ষ হয়েছে? নীতি আয়োগের যে ফিসকাল হেলথ ইন্ডেক্স বেরিয়েছে সেখানে শীর্ষস্থান কিন্তু উড়িষ্যা। তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে কোন পণ্য জিআই ট্যাগ পেয়েছেন? তেলেঙ্গানার ওয়ারাঙ্গলের যে জিআই ট্যাগ পেয়েছেন সেটা হচ্ছে চা পাতা মরিচ। সম্প্রতি রঙ্গিলি বিহু উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, বিহু উৎসব তোমরা অনেকেই জানো, এটা আসামের উৎসব। বিহু কিন্তু রঙ্গিলি বিহু উৎসব আসামে পালিত হয়েছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের ডিজিপি কাকে নিযুক্ত করা হয়েছে? সীমা আগরওয়াল। সম্প্রতি ভরনাই উৎসব কোথায় পালিত হয়েছে? কেরালা। উৎসব রিলেটেড কোশ্চেন কিন্তু বেশিরভাগ এনটিপিসি পরীক্ষায় আসে, তাই এখানে অনেক কটা উৎসব রিলেটেড কোশ্চেন কিন্তু রেখেছি। ভরনাই উৎসব কেরালা, সেরকম বিহু উৎসব, আরো 2-3টে উৎসব কিন্তু আছে, দেখে নেবে। পিডিএফ দেওয়া থাকবে, একবার করে পড়ে নিয়ে যাবে। আর তোমরা কমেন্টে বলবে এনটিপিসি পরীক্ষায় এখান থেকে কতগুলো প্রশ্ন কমন পেয়েছো। আমার যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও রয়েছে তোমরা একবার দেখে নেবে। আর মেটেরিয়ালস তো দেওয়াই থাকে ভিডিওর সাথে সাথে, কোন প্রশ্নগুলো কমন এসেছে সেটা একবার জানাবে। কোন রাজ্যের অমল সাত চিকু সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছেন? অমল সাত চিকু জিআই ট্যাগ পেয়েছেন গুজরাটের। প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান মিত্র বিভূষণ পেয়েছেন? মিত্র বিভূষণ এই কথাটা শুনে অনেকে হয়তো ভাবতে পারে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান, সেটা নয়। বাংলাদেশের বেসামরিক সম্মান হচ্ছে বঙ্গভূষণ, এটা মিত্র বিভূষণ পেয়েছেন হচ্ছে শ্রীলঙ্কা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানটা। নোম্যাড ক্যাপিটালিস্ট পাসপোর্ট ইন্ডেক্সে কোন দেশ শীর্ষস্থানে আছে? সেটি হচ্ছে আয়ারল্যান্ড। দু হাতে বল করে কে নতুন আইপিএল এর রেকর্ড করেছেন? দু হাতে বল করে আইপিএল এর রেকর্ড করেছেন কিন্তু কামিন্দু মেন্ডিস। সম্প্রতি কোন রাজ্যের নলিল গুড়ের সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে? পশ্চিমবঙ্গের নলিল গুড়ের সন্দেশ কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। যুক্তরাজ্য কর্তৃক ফ্রেড ড্যারিংটন স্যান্ডমাস্টার পুরস্কার কাকে দেওয়া হয়েছে? ফ্রেড ড্যারিংটন স্যান্ডমাস্টার পুরস্কার পেয়েছেন হচ্ছে সুদর্শন পট্টনায়ক। এশিয়ার প্রথম উলম্ব লিফট স্প্যান রেলওয়ে সেতু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এশিয়ার মধ্যে প্রথম উলম্ব লিফট স্প্যান রেলওয়ে সেতু কিন্তু পাম্বান সেতু। ঠিক আছে, মনে রাখবে এটা। এই পাম্বান সেতু কোন রাজ্যে আছে বা কোথায় উদ্বোধন করা হয়েছে সেটা তোমাদের প্রশ্ন, সেটা হচ্ছে তামিলনাড়ুতে। পাম্বান সেতু তামিলনাড়ুতে রয়েছে। চলো এখানে শেষ করছি 50টা প্রশ্ন। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। আর এখান থেকে প্রশ্ন কমেন্ট পেলে কিন্তু অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। তোমাদের প্রত্যেকটা লাইক কিন্তু আমাকে মোটিভেশন দেয় নতুন ভিডিও বানানোর জন্য।